আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে ভিন্নধর্মী একটি ভিডিও বানানোর জন্য আমি আপনাদের সামনে এসেছি। নিজেই আসলে সকালবেলা একবার এক্সপেরিমেন্টটি করেছি। এরপর ভাবলাম এটি নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেলি। কারণ অনেকেরই বিষয়টা নিয়ে আগ্রহ থাকতে পারে। আমার বাসায় একটি এনার্জি মিটার আছে, যেটি ওয়াট মিটার নামেও পরিচিত। জিনিসটা দেখতে এমন, এটির কাজ হচ্ছে কারেন্ট পরিমাপ করা। কারেন্ট বলতে এটি দিয়ে আপনি যেমন লাইভ এর মধ্যে দিয়ে কতটুকু ওয়াট ট্রান্সফার হচ্ছে সেটি দেখতে পাবেন, কত কিলোওয়াট ইলেকট্রিসিটি ব্যয় হচ্ছে সেটি দেখতে পাবেন। এটা আপনি কিলোওয়াট দেখতে পাচ্ছেন যে গত ৮ ঘন্টা ১৮ মিনিটে 0.605 কিলোওয়াট খরচ হয়েছে। কত ভোল্টে কারেন্ট আমার লাইনে আছে সেটি দেখতে পাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে যে 238.7, সাধারণত এটি 220 থাকার কথা। এম্পিয়ার দেখতে পাচ্ছেন, কত এম্পিয়ার কারেন্ট পাস হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর দেখা যাচ্ছে। এটি হচ্ছে এই ৮ ঘন্টা ১৮ মিনিটে সর্বনিম্ন কত ওয়াট পাস হয়েছে সেটা হচ্ছে 1.5, সর্বোচ্চ 228.8। আর এটা হচ্ছে লাইভ উইন্ডো, এই মুহূর্তে কত ওয়াট ইলেকট্রিসিটি পাস হচ্ছে। সুতরাং আমরা ইন্টারনেটে সবচেয়ে বেশি যেই কাজটা করি, আমি যেটা করি অন্তত, ইউটিউব ভিডিও দেখা। আজকে আমি একটি গবেষণা করব, একটি ইউটিউব ভিডিও বিভিন্ন রেজলিউশনে দেখলে আসলেই কি ইলেকট্রিসিটি কম বেশি খরচ হয়? প্রশ্নটা কি কখনো আপনাদের মাথায় এসেছিল? জানি না, গত কয়েকদিন ধরে আমার মাথায় ঘুরছিল, তাই যেহেতু আমার বাসায় যন্ত্রটা আছে তাই ভাবলাম পরীক্ষাটি করে ফেলি। আগে আমি আপনাদেরকে আমার সিস্টেম কনফিগারেশন সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। আমার কম্পিউটারের প্রসেসর হচ্ছে ইন্টেল 11th জেন কোর i5, মাদারবোর্ড হচ্ছে গিগাবাইটের B560M অরাস এলিট, আর গ্রাফিক্স কার্ড হচ্ছে MSI 10606 GB, এবং র্যাম হচ্ছে 16 GB। আমি এই পরীক্ষাটি করার জন্য আমার সিস্টেমে আমি যে সেকেন্ড মনিটর আছে সেটি বন্ধ করে দিয়েছি, আমার সিস্টেমে যে স্পিকার আছে সেটিও আমি বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র এই মুহূর্তে আমার সিপিইউ চলছে আর একটি মনিটর। ও হ্যাঁ, মনিটরটি হচ্ছে ডেলের 27 ইঞ্চি ফুল এইচডি 1080p এই মনিটর। এখন এই সেটিংস ব্যবহার করে আমি দেখব যে আসলে আমার একটা ভিডিও বিভিন্ন রেজলিউশনে দেখলে আদৌ কি কোনো ওয়াটের পার্থক্য হয় কি না। তার আগে আমি আপনাদেরকে মেশিন সম্পর্কে আরেকটি ধারণা দিয়ে নেই। এখানে আপনারা যে ফিগারটি দেখছেন এটি কিন্তু বলা যায় যে 2 সেকেন্ড আগের ডাটা। অর্থাৎ এখানে মনিটরে এখন আমি যা দেখছি বা আমার সিপিইউ এই মুহূর্তে যে পরিমাণ ইলেকট্রিসিটি খাচ্ছে, এখানে কিন্তু 2 সেকেন্ড পরে সেটা রিফ্লেক্ট করতেছে। আচ্ছা, আমি একটা জিনিস দেখিয়ে নেই। আমার কম্পিউটারে যত ধরনের অ্যাপ্লিকেশন সব কিছু আমি বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র আমি গুগল ক্রোম চালাবো এবং টাস্ক ম্যানেজারটা ওপেন করে রাখবো র্যাম প্রসেসরের উপর কেমন প্রেশার পড়ে সেটি দেখার জন্য। আমি গুগল ক্রোম ওপেন করছি। একটা জিনিস খেয়াল করবেন, আমি যখনই কোনো অ্যাপ্লিকেশন অন বা অফ করি সেটার একটা প্রভাব কিন্তু আপনি এই ওয়াট মিটারে দেখছেন। এই 76 ওয়াট হচ্ছে এই কম্পিউটারের জন্য বর্তমান অবস্থায় বেজ লাইন। আমি যদি একটা অ্যাপ্লিকেশন বেশি চালাই তাতেও কিন্তু দেখবেন যে ইলেকট্রিসিটির উঠানামা হচ্ছে। সাপোজ আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করছি, দেখেন কি হয়। হ্যাঁ, সেকেন্ডের জন্য কিন্তু ইলেকট্রিসিটি খরচ বেড়ে গিয়েছে, কারণ প্রসেসরকে কাজ করা লেগেছে, হার্ড ডিস্ককে কাজ করা লেগেছে, র্যামকে কাজ করা লেগেছে। আবার আমি যখন বন্ধ করে দিয়েছি সব কিছু, কয়েক সেকেন্ড পর আবার সেটি স্বাভাবিক হয়ে আসছে। ওকে, কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। আমি গুগল ক্রোমে যাচ্ছি। আমি আমার একটি 8K ভিডিও আমার ওয়াচ লিস্টে রেখে দিয়েছি, আমি সেটিতে যাচ্ছি। সাউন্ড কিন্তু বন্ধ। আমি এটি ফুল স্ক্রিন করে দিচ্ছি। ভিডিওটি প্রথমে আমি 144p চালাবো।
কিছুক্ষণ চালাবো, কারণ আপনারা যেহেতু বুঝতেই পারছেন যে আসলে কম্পিউটার কি পরিমাণ ইলেকট্রিসিটি খরচ করে সেটি স্টেবল হতে 10-15 সেকেন্ড সময় লাগে। সুতরাং 1080p-তে আগে ভিডিওটি কিছুক্ষণ চলুক। একটি 8K HDR ডলবি ভিশন ভিডিও 144p-তে চলছে। আমরা আবার একটু টাস্ক ম্যানেজারটাও দেখতে চাচ্ছি। 3.9 GB র্যাম খরচ হচ্ছে, 2% CPU খরচ হচ্ছে। দেখি কিছুক্ষণ এভাবে রাখি কি হয়। আমার মনিটর ফুল এইচডি, এটি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, গ্রাফিক্স কার্ড কিন্তু ওইভাবেই রেন্ডারিংটি করছে। ওকে, যা মনে হচ্ছে যে 144pর জন্য এই 90 থেকে 100 ওয়াট এটি একটি স্ট্যান্ডার্ড। বাহ, এই মুহূর্তে দেখি আরও কমে গেল, প্রায় স্বাভাবিক অবস্থায় চলে আসছে। অর্থাৎ গুগল ক্রোম ছাড়া, অর্থাৎ ভিডিওটি যখন কিছুটা লোড হয়ে যায়, লোড হয়ে যাওয়ার পর কিন্তু ইলেকট্রিসিটি কনজামশন কমে যাচ্ছে। এবার আমি নর্মাল যে রেজুলেশন 1080p দিচ্ছি, দিলাম, দেখি কি স্পাইক ঘটে। 112 ওয়াট পর্যন্ত সে সর্বোচ্চ একটা টান দিয়েছে। র্যাম খরচ হচ্ছে সেই 3.9 GB, CPU 2%। তার মানে বলার মতো কোনো চেঞ্জ আসেনি। এবং 144pতে আমার পিসি যে পরিমাণ কারেন্ট খরচ করছিল 1080pতেও সেম পরিমাণ কারেন্ট খরচ করছে। সুতরাং 1080p পর্যন্ত আমাদের চিন্তা করার কোনো কারণ নেই যে আপনি কোনো ইলেকট্রিসিটি বিল বেশি খরচ করছেন, বিষয়টি সেরকম না। আমি ইচ্ছে করেই কিছুক্ষণ ভিডিওটি চালিয়ে রাখছি, দেখি কি হয়। কারণ ওই তো যেটা বলেছি, স্টেবল হতে একটু সময় লাগে, কারণ ভিডিওটি যে মুহূর্তে লোড হয় এবং রেন্ডার হয়, র্যামে যায়, গ্রাফিক্স কার্ড কাজ করে, ওই মুহূর্তে কিন্তু কারেন্ট কনজামশন স্বভাবতই বেড়ে যায়। এটা যদি আমি সুতরাং 5 সেকেন্ড দেখলে আমার হবে না, আমার আরও কিছুক্ষণ সময় দিতে হবে। ওকে, 1080pতে আমার সর্বোচ্চ কারেন্ট টান দিয়েছিল খুব সম্ভবত 112 ওয়াট। এবার আমি 4K সিলেক্ট করব, 2160p, দেখি কি হয়। সিলেক্ট করলাম, দেখুন সিপিইউ খরচ কিন্তু বেড়ে গিয়েছিল। কারেন্ট খরচ, ওয়াও, 138, 139, 40, 140 ওয়াট পর্যন্ত কারেন্ট টেনেছিল। র্যামের কনজামশন দেখেছি যে একটু বেড়েছে, 3.9 বা 4 GB থেকে 4 বা 4.1 GB র্যাম এখন খাচ্ছে। প্রসেসর আগে খাচ্ছিল 2%, সেখানেও একটু আমরা বৃদ্ধি লক্ষ্য করছি। ওকে, এখন দেখি এটি স্টেবল হয় কোন পজিশনে। 144p এবং 1080pর জন্য আমরা যেটা দেখতে পেয়েছি যে 75 ওয়াট বা 80 ওয়াটের মধ্যে কারেন্ট কনজামশনটা ছিল। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করি। মনে হচ্ছে এটি 100, এই তো কমে গিয়েছে, 80 ওয়াটে চলে এসেছে, আবারও একদম আগের মতো অবস্থা। তার মানে হচ্ছে আমার ভিডিওটি কিন্তু সামনের আরও এই তো 30 সেকেন্ড লোড এবং রেন্ডার হয়ে রয়েছে। দ্যাটস ওয়াই আমার কম্পিউটার কম কারেন্ট খাচ্ছে, কিন্তু র্যাম এবং প্রসেসর কিন্তু আগের চেয়ে একটু বেশি কাজ করছে। আচ্ছা, যাই হোক, আমরা বলতে পারি যে 1080pর চেয়ে 4K ভিডিও চালাতে কিছুটা হলেও বেশি কারেন্ট প্রয়োজন, এবং সেটি সামান্য। এবার হচ্ছে টেস্ট, আমরা 8K সিলেক্ট করব। সিলেক্ট করছি, লোড হচ্ছে। হ্যাঁ, 8K ভিডিও লোড হচ্ছে এবং ইলেকট্রিসিটি 143 ওয়াট পর্যন্ত চলে গিয়েছে। র্যাম 4.2 GB, CPU 17%, 144। দেখা যাক এটি কোথায় এসে স্টেবল হয়। হ্যাঁ, কমা শুরু হয়েছে, কারণ ভিডিও নিশ্চয়ই কিছুক্ষণ লোড হয়ে গিয়েছে। ইয়েস, 30-40 সেকেন্ড ভিডিও লোড হয়ে গিয়েছে। র্যাম কিন্তু কয়েকশো মেগাবাইট বেশি খরচ হচ্ছে, সিপিইউ 4K বা ফুল এইচডির চেয়ে বেশি খরচ হচ্ছে। এবার দেখি ইলেকট্রিসিটি কী অবস্থা। আমাদের 144 আর 1080pতে ছিল 75, 4Kতে ছিল 80 থেকে 90 ওয়াট।
দেখি আমরা 8K কি এই 120 ওয়াটের ঘরেই থাকে নাকি আরেকটু কমে। আমরা এজন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। ওয়াও, প্রায় 100 ওয়াটের ঘরে জিনিসটি নেমে এসেছে। আমি দেখতে চাচ্ছি যে 100 ওয়াটের নিচে নামে কিনা। 102, 3, 2, 3। ওকে, সুতরাং আমার মনে হয় আমরা একটা ডিসিশনে আসতে পারি যে ফুল এইচডি পর্যন্ত ভিডিও রান করতে আপনার কম্পিউটারের উপর তেমন অতিরিক্ত কোনো চাপ পড়বে না, যদি না আপনার হার্ডওয়্যার খুব পুরাতন না হয়। স্ট্যান্ডার্ড বর্তমান 2022-এর হার্ডওয়্যারের জন্য 1080p ভিডিও ইজ নর্মাল। 4K-র জন্য যেমন একটু সামান্য 10-15% ইলেকট্রিসিটি বিল বেশি আসবে আপনার, কিন্তু 8K-র জন্য, যেটা এখনও কোনোভাবেই স্ট্যান্ডার্ড না, 8K-র জন্য আপনার কারেন্ট বিল বেশ ভালো পরিমাণ বেশি আসবে, সেটা 25 থেকে 35% আমার যা মনে হচ্ছে। আশা করি ভিডিওটি তেমন গুরুত্বপূর্ণ না হতে পারে, বাট ইনফরমেটিভ, এবং আপনারা একটা ধারণা পেলেন যে আমরা যে কম্পিউটারে কাজ করি প্রতিটা কাজের সাথে সাথেই কিন্তু ইলেকট্রিসিটি কনজাম্পশন কম বেশি হচ্ছে, এবং সেটা অ্যাপ্লিকেশনের উপর যেমন ডিপেন্ড করে, অ্যাপ্লিকেশনের রেজুলেশনের উপর ডিপেন্ড করে, প্রসেসিংয়ের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, 4K-তে আমার 8K-তে আমার মনে হয় একবারও 100 ওয়াটের নিচে এখন পর্যন্ত নামেনি। সুতরাং এটা নিশ্চিতভাবেই আমরা দেখতে পেলাম যে ইউটিউবেরও ভিডিও রেজুলেশনের উপর ডিপেন্ড করে কম্পিউটারের কারেন্ট কনজাম্পশনে হিউজ চেঞ্জ আসে। সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে আরও ভিডিও এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট আমি করব কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।